মনোযোগ সহকারে করতে হবে। মন যদি না থাকে, এই যে আমার এই মোবাইলের ভিতরে মন আছে, কিন্তু এখানে কি যে মন ঢুকছে বলা মুশকিল। প্রথম দিন থেকে আমার এই মোবাইল খানা অন্য কোথায় ভালো চলবে, এখানে চলছে না কেন? গোবিন্দ যে কি করলেন জানি না, কি অফার করেছে, তাই আজকে এই যুদ্ধটা। তাহলে মাগো বিশাল, এবং তারপরে কি আছে? তারপরে কি আছে? বিশাল থেকে কি আসলো? একবারে ছোট। সেটা কি কোনো পয়সা লাগবে? লাগবে না। প্রতিদিন আপনাদের একটা ভালো জিনিস আছে, জলের অভাবেই হোক আর মনের থেকেই হোক বা কারণ সঙ্গ করেই হোক, প্রতিদিন যাচ্ছেন গঙ্গায় স্নান করছেন, ভালো জিনিস। একটা কথা বলি, এই কথাগুলো একটা থেকে গান বেরিয়ে আসে। গঙ্গায় স্নান করবেন, সব কিছু করবেন, বাড়ি যান, কোনো দেব দেবতাকে পূজা করতে গেলে, কিছু করতে গেলে ভিজা কাপড়ে মাগো হয় না, কাপড়টা চেঞ্জ করে আসবেন। আর যতই হোক না কেন, আপনি যখন আসবেন রাস্তাটা ভালো নয়, রাস্তাটা পরিষ্কার নয়, কথাটা বুঝে নেন, শুচিতে না রাস্তাটা, শুচি নয়, তাই বাড়ির থেকে কাপড়টা চেঞ্জ করে এসে বাড়িতে সব কিছু রেখে থেকে একটু জল নিয়ে এসে পারেন্টুর থেকে যার কত বাবা আছে মা আছে এখানে, একটু লাল জবা ফুল বা বাবার কাছে ধুতরা ফুল এনে, জগতেরই না, ওর কাছে তুলসী পত্র একটু সাদা ফুল এনে দিয়ে যাবে, সেটাই গ্রহণ করবে। কিন্তু আমি রাস্তার থেকে আসলাম, এক কাজ করতে 3 কাজ করে গেলাম, হবে না। কথাটা বুঝলেন? আবারও দেখা গেল গোবিন্দকে জল ঢালতে আসলাম, একটা বোতল নিয়ে গেলাম, কখনো সেই বোতলটা যেন জল পান না করে, তার ভিতরে থাকে। আমি কেন এরকম করি? অনেকে দিন জগ গ্লাস, এই যে দাদাটা প্রথম দিনে একটা গ্লাস দিচ্ছে, আমি একেও দিনে খবরদারি করে হাত দিবি না, কারণ যখন আমাদের পূজায় বসতে হয়, আমি আপনার যতই কিছু ফাঁকি দিই আপনাদের চোখে, কিন্তু জগতের নাথ আছে, তার চোখে আমাকে ফাঁকি দিতে পারবো না। তার চোখে ফাঁকি দিতে গেলে একদিন না একদিন আমাকে খেসারও দিতেই হবে। তাই চেষ্টা করছি, আমি এখনো হতে পারি না, হতে পারবো যদি আপনাদের মতো ভক্তরা, আপনাদের মতো বাবারা, আপনাদের মতো মায়েরা যদি একটা আশীর্বাদ করেন, তবে যদি আমি হতে পারি। নিতাই গর্ব বোঝা গেল কথাটা? কোথায় ছিলাম? কোথায় ছিলাম আমরা? একবারে ছোট। দেখুন নারদ মশাই উনি এমন করলেন, আবার জিজ্ঞেস করলেন, হে প্রভু তুমি আমি শুনেছি তুমি একটা কি নাম আছে না? হ্যাঁ, গোবিন্দের আর কি নাম আছে? কি কি নাম আছে বলেন? অনেকেই শুনেছেন, আমি ধরবো। বলাই মাথাই নাই, একটাও না, একটাও না, এক চলে যায়। যার কেউ নাই তার না, ওই ব্রহ্মা ঠাকুর ওই কথা আপনি বললেন এত কিছু, কিন্তু এই বিশ্ব আপনার এই সৃষ্টি, এই জগৎটা এত সুন্দর, এই জগৎটা এত শোভা, এই জগতের মধ্যে এত মনোহরিত, সব কিছুই আপনার সৃষ্টি শুনছি। কিন্তু আরেকটা কথা শুনছি, আপনি অনাথ, মানে যার কেউ নাই তার না। কিন্তু এই জগতে আমরা যারা আছি সবাই কি ভালো আছি না গো? সবাই কি একরকম আছি? বোঝা গেল? এই জগতে কেউ ভালো আছি, কেউ ভালো পড়েছি, ভালো চলছি। আবার দেখুন আমার পাশের বাড়িতে এক বয়স্ক বাবা বা এক দাদা বা এক ভাই বা এক বোন বা একটি বাচ্চা, সবাইকে বললাম কোন কারণে কেউ হয়তো এমন অবস্থা হলো উনি চলতে পারছেন না। কথা ঠিক আছে? এরকম উনি যে চলতে পারে না তাকে কি বলে? হ্যাঁ, আমি চ্যান্ডাল শুনছি, ধরে বলো। আর কি বলে? খোরা, সোজা কথা বলে। সবাই বুঝে নিল।
বোঝা গেল? তাকে খোরা বলে। তাহলে ওই খোরাটা ওটাও আপনার সৃষ্টি, ঠিক? আবার যে ভালো সেটাও আপনারই সৃষ্টি। না, এটা নয়। তার পাশের বাড়িতে দেখুন আরেকজন আছে, উনি ভালো নয়, খোরাও নয়, কিন্তু অন্ধ, সে চোখে দেখতে পাচ্ছে না। আছে তো বাবা, কি মায়ের আছে তো? তাহলে দেখুন এখানে তাহলে কটা পেলাম? ভালো, খোরা আর বন্ধ। কিন্তু এখানে গোবিন্দ কি বললেন জানেন? নারদ বললেন, প্রভু সবাই যার বিচার আছে সে বিচার করে উদ্ধার হয়ে গেল। যে ভালো আছে, বিশাল মনোভাব না থাকলেও সে সুগন্ধি একটা বৃক্ষ থেকে সুগন্ধি ফুল নিল, গঙ্গা থেকে জল আনলো, আবার তুলসী বৃক্ষ থেকে তুলসী নিল, নেওয়ার পরে ও মনোযোগ সহকারে গোবিন্দকে চরণে অর্পণ করলেন, উনি উদ্ধার হলো। তবে এই যে খোরা এবং বন্ধ, তারাও তো আপনার সৃষ্টি, তবে তাদেরকে উদ্ধারের কোনো বিধান নাই। দেখুন কথাটা কোথেকে আসছে, হয়তো এই কথাগুলো আপনারা শুনেছেন কিনা জানি না, তবে এখানে যে কথাটা আসছে, ভালো, বিশাল, ছোট, এরপরে এখন জিরোতে বললো। জিরোতে কেমন করলো? ব্রহ্মা এমনই প্রশ্ন করলেন, নারদ এমনই প্রশ্ন করলেন গোবিন্দকে যে এটা তাহলে তারা কি উদ্ধার পাবে না? কেন না? তখন গোবিন্দ বললেন, দেখো তারা উত্তর পাবে না। তারা কি কথা বলেনি? ওরা নারদ বললেন যে হে প্রভু, আপনি যে বললেন কথা না, ঠিক আছে মানলাম, তবে এই সমাজে এই যে অন্ধ এবং খোরা আপনি তো সৃষ্টি করেছেন, তারা কি উদ্ধার পাবে না? এটা কে জিজ্ঞেস করলেন? নারদ গোবিন্দকে জিজ্ঞেস করলেন। তখন বললেন যে নারদ বললেন যে এই খোরা সে চলতে পারে না, সে এক জায়গায় বসে থাকে, একই জায়গায় বসে আছে। হয়তো কেউ যদি তুলে বা হাত ধরে নিয়ে যায় তাহলে হয়তো চলতে পারে, হয়তো কেউ যদি সাহায্য করে তাহলে হয়তো চলতে পারে, তাহলে উনি উঠতে পারেন না। তাহলে সে কি উত্তর হবে না? হ্যাঁ, তারও বিধান আছে। আবার দেখুন গোবিন্দের কথা, তাই এদের কথাটা হলো এইটাই। নারদ বললেন এই ঘোড়া চলতে পারে না, কারণ ও কি করে সেই ওই বৃক্ষের কাছে যাবে, কি করে সেই বৃক্ষ থেকে সুগন্ধি পুষ্পটা চয়ন করবে, ঠিক আছে? আবার ও চলতে পারে না, কি করে সেই গঙ্গায় যাবে, গঙ্গা থেকে গঙ্গা জল আনয়ন করবে। বোঝা গেল? তুলসী পত্র দেখছেন উনি যে আছে আমার ভিটাতে আছে, আমার আঙ্গিনায় আছে, কিন্তু উনি চলতে পারছেন না, চয়ন করতে পারছেন না, তাহলে উনি উদ্ধার হবে না। তাই গোবিন্দ বললেন উনিও উদ্ধার হবে, কারণ এটা বললেন। তারপরে নারদ আবার বললেন, প্রভু তাহলে খোরা যদি উদ্ধার হয় তা কিভাবে হবে? আবার দেখুন অন্ধের কথাটা, যে আরেকজন আছে অন্ধ ব্যক্তি, সে অন্ধ, সে চলতে পারে না, সে পথ চেনে না, ঘাট চেনে না, সবকিছু চিনত, কোনো কারণে অন্ধ হয়ে গেছে। কেউ হয়তো জন্ম থেকেই অন্ধ জন্মগ্রহণ করেছেন, সে কি উদ্ধার হবে না? গোবিন্দ বললেন সেও উদ্ধার হবে, তারও বিধান আছে। আবার দিকে নারদ বললেন, কি বললেন? সেই অন্ধ জানে না কোনটা সুগন্ধি ফুলের গাছ, অন্ধ জানে না কোনটা গঙ্গা, অন্ধ জানে না কোনটা তুলসী বৃক্ষ, তুলসী অনুসরণ করে এনে গোবিন্দকে দেব, তাহলে তারা উদ্ধার হবে না? তাই গোবিন্দ বললেন তারা উদ্ধার হবে। তাদের উদ্ধারের বিধান তাহলে কি? প্রভু বলুন যে তাদের উদ্ধারের বিধান একটাই, কারণ আমি অর্থ একটা ভিতরে মন তুলসী দিয়েছি। মন মন না পারুক, আপনি যেখানেই থাকেন না কেন, যাই কিছু করেন না কেন, যে কোনো কর্ম করেন না কেন, কর্ম করতে গিয়ে যদি গোবিন্দের দিকে মনটা আপনার থাকে, অবশ্যই আপনার কর্মটা সফল হবে। তাই গোবিন্দ বলছেন একটা তুলসী দিয়েছি, সেটা হচ্ছে মন, মনোবৃক্ষ। আবার গঙ্গা সে পাচ্ছে না,
তার তো দুটি নয়ন দিয়েছি, ওরা সেই নয়ন থেকে দুপোটা জল আর মনোতুলসী দিয়ে যদি আমাকে নিবেদন করে, তাতেই আমি সন্তুষ্ট, তাতেই আমি তাদেরকে পার করব। তাদের কাছ থেকে আর বেশি কিছু আমি আশা করি না কোনোদিন। তাই আমি তাদেরকে অবশ্যই, তাদের জন্য আমি আছি, তাদেরকে আমি উদ্ধার করব। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। আবার দেখুন আগুন, এখানে কথা হলো, আপনারা ভাবলেন আমার টাকা পয়সা নাই, বন্ধন লোন নাই, আমি বিষাইয়াও করতে পারবো না, আমি অন্ধও নাই, আমি খোরাও নাই। যাই হোক, এখানে যেহেতু ওই দাদা বলে গেলেন, আমার কথা নয়, আমার কথা নয়, শাস্ত্রের কথা। শাস্ত্রে লিখেছে তুলসী সুগন্ধি বৃক্ষ থেকে যদি একটু পুষ্প চয়ন করে এলে, আমি গোবিন্দ চরণে আর একটু গঙ্গা যেটা জল আর তুলসী পত্র দিয়ে যদি মনোযোগ সহকারে মনের কথাটা বাদ দেন, তাতে যদি উদ্ধার পাই, কেন এত টাকা করতে যাব, কেন এত প্যান্ডেল করতে যাব, কেন এত লক্ষ্মী প্রসাদ দিতে যাব, কেন হাসতে হাসতে হবো, বাস ওটাই করি, চলে গেলাম। না গো, এটা নয় গো, এটা নয়, এটা বোঝানোর সূত্রে, এটা লীলা কথা। কারণ কি বাবা সনাতন শাস্ত্রে কি বলছে, যে আমার ঘটে যে আছে, প্রত্যেকটা জীবের ঘটে, প্রত্যেকটা বিশ্ব ব্রহ্মাণ্ডের যত রকমের কীট পতঙ্গ, গাছপালা, যত রকমের পশু পক্ষী আছে, সবার ভিতরে তাই আছে। কারণ সেটা হওয়ার একটাই কারণ, নিজ নিজ ফল, নিজ নিজ কর্ম। যদি কোনোদিন টাইম পাই, নিজের কর্ম আচার আচরণ গুলো হয়তো ধীরে ধীরে একটু শুনবেন মাঝে মধ্যে, কিন্তু ওগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, তাই ওদিকে যাবো না। সেটা নিজ নিজ কর্ম, কথাটা বোঝা গেল? তেমনি দেখুন, তাই কি বললাম এখানে, আমার ভিতরে যা আছে, একটা পাখির ভিতরে কি তাই আছে, একটা পশুর ভিতরে তাই আছে। কিছুক্ষণ আগে একটা কি বলে গান্ধী পোকা বন্ধ করে না ফেললাম, ওর ভিতরেও তাই আছে। আবার দেখুন ওই আমরা বৃক্ষটা, ওর মধ্যেও তাই আছে। তবে দেখুন এর ভিতরে কে আছে, এর ভিতরেও তাই আছে। আজকে হুট করে আসলাম, একটা তুলসী পাতা ছিঁড়ে নিয়ে গিয়ে দিলাম, আজকে ওর ভিতরে যদি তাই থাকে, তা আমার যদি একটা